হাই, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলাতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপকামিং অল সেন্ট্রাল গভর্নমেন্ট জবস নিয়ে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, আশা করি তোমাদের খুব কাজে লাগবে এই ভিডিওটা, তাই পুরো দেখবে। তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো এবং যারা 1-2 বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, যারা চাকরির প্রস্তুতি শুরু করছো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব দিয়েই তারা প্রিপারেশানটাকে শুরু করো। তোমরা জানো স্টেট গভর্নমেন্ট এর চাকরি এখন প্রায় নেই বললেই চলে। যে কটা নিয়োগ হচ্ছে তাও সেন্ট্রাল গভর্নমেন্টে। কেন তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির প্রস্তুতি দিয়ে শুরু করবে, তার অনেক কারণ রয়েছে। এখন রাজ্যের চাকরির কোনো নোটিফিকেশান নেই, আর যে কটা পরীক্ষা হচ্ছে তাও সুষ্ঠুভাবে হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তাই বেশিরভাগ স্টুডেন্টরা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রস্তুতি নিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রস্তুতি নিতে নিতে তারা ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকেতে খুব পারদর্শী হয়ে যাচ্ছে, যেটা রাজ্য সরকারের এক্সামের যে লেভেল, সেই লেভেলের কাছে কিছুই না। তাদের সঙ্গে টিকতে গেলে তোমাদেরও তাদের মতোই প্রস্তুতি নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে নিশ্চয়তা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটছে, কোর্টে কেস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে সেই জিনিসটা নেই। তোমাদের চাকরিতে নিশ্চয়তা রয়েছে, চাকরি যাওয়ার কোনো ব্যাপার নেই এবং তাড়াতাড়ি চাকরি পাওয়া। 1 বছরের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে 1 বছরের মধ্যেই তোমার রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা খুব ভালো দিক আমি বলবো। রাজ্য সরকারে দেখবে 2 বছর, 3 বছর, 5 বছরও লেগে যাচ্ছে, কেস চলছে কোর্টে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই জিনিসটা নেই। তারা প্রত্যেক বছর বছর নোটিফিকেশান বেরোচ্ছে, পরীক্ষা হচ্ছে, রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং 3 নম্বর রয়েছে স্যালারিও বেশি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং সুবিধা অ্যালাউন্স যেগুলো রয়েছে তোমাদের, পে কমিশন যেগুলো, সেগুলোও বেশি। এবার আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান আপকামিং, সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি সেন্ট্রাল গভর্নমেন্টের জবসের মধ্যে। এসএসসি, রেলওয়ে ও ব্যাংকিং 3টে পার্টে আমি ভাগ করেছি, তোমরা ডায়াগ্রামে দেখতেই পাচ্ছ। এসএসসির সম্বন্ধে আমি আলোচনা করেছি 2026-27 যে ক্যালেন্ডার প্রকাশ করেছে এসএসসি, তা আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি। আবার আমি রিপিট করছি, এসএসসিতে বিভিন্ন 10 থেকে 12টা এক্সাম হয়। সবগুলো তো সবাই দিতে পারবে না, দিতে পারবে যাদের কোয়ালিফিকেশান রয়েছে সব, তারা দিতে পারবে। মোটামুটি সব ক্যান্ডিডেটরা যে পরীক্ষাগুলো দেয় আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি এসএসসি সিজিএল, যেটা প্রত্যেক বছর বছর রিক্রুটমেন্ট হয়, এটা ভালো দিক। প্রত্যেক বছর কন্টিনিউয়াসলি বছরেরটা বছরেই কমপ্লিট হয়ে যায় তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, যেটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। খুব ভালো এক্সাম। 15 থেকে 20টা ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হয় একটা পরীক্ষার মধ্য দিয়ে। র্যাঙ্ক ওয়াইজ তোমাদের নিয়োগ হবে এটা। এর প্রিপারেশান নিতে গেলে তোমাদের ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং জিকেতে খুব দক্ষতা অর্জন করতে হবে, না হলে তোমরা এটা পারবে না। আর এই সিজিএলের এক্সাম তোমরা যদি প্রিপারেশান একবার নিয়ে ফেলো ভালো করে, তাহলে তোমাদের রাজ্য সরকারের তো আর দেখাই লাগবে না। রাজ্য সরকারের চাকরির এমনিই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এক্সামগুলো। সিজিএল, তারপরে সিজিএলেরই ছোটো ভার্সান সিএইচএসএল, যেটা তোমাদের 12 ক্লাস পাসের জন্য একই এক্সাম হয়। এক্সামের টায়ার 1, টায়ার 2 এবং এক্সাম প্যাটার্নটা একটু আলাদা। এটা 100 মার্কের পিলি হয় বা টায়ার 1 হয়, এবং টায়ার 2 হয় 100 মার্কের, 200 মার্কের, সরি। এবার আছে ফেজ তোমাদের 14 আসতে চলেছে 2026 সালে। ফেজ 14-এ তোমরা ফেজ 14 তোমাদের আসতে চলেছে। এরপরে আসে সবথেকে গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস, যেটা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরা দিয়ে থাকে। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারটাও একসাথে যুক্ত হয়। এটা মাধ্যমিক পাশের তোমাদের চাকরি, প্রত্যেক বছর বছর রিক্রুটমেন্ট হয়। খুব গুরুত্বপূর্ণ চাকরি। মাধ্যমিক পাশের স্টাফ লেভেলের যেসব ডিপার্টমেন্টে স্টাফ দরকার, ক্লার্ক দরকার, সেসব ডিপার্টমেন্টে তোমাদের এইসব এমটিএসের মাধ্যমে লোক নিয়োগ হয়। তারপরে সিপিও আর এসএসসি জিডি তোমাদের একই, একটু আলাদা। এটা এসআই লেভেলের পোস্ট সিপিওটা, আর এসএসসি জিডিটা কনস্টেবল লেভেলের পোস্ট।
তাছাড়া জিনিস একই, পরীক্ষার লেভেল আলাদা হয় দুটোর। এসআই লেভেলে, সাব ইন্সপেক্টর লেভেলে হয় তোমাদের বিএসএফ যেগুলো রয়েছে, আইটিবিপিতে, আসাম রাইফেলসে তোমাদের সিপিও মাধ্যমে নিয়োগ করা হয় এসআইতে, এবং এসএসসি জিডিতে কনস্টেবলে নিয়োগ করা হয়। এবং আসে হিন্দি অ্যান্ড ইংলিশ স্টেনোগ্রাফার বলতে টাইপার, যে টাইপিং তোমাদের যে ডিপার্টমেন্টগুলোতে চাই সেই ডিপার্টমেন্টগুলোতে লোক নিয়োগ করে এই স্টেনোগ্রাফার এক্সামের মধ্য দিয়ে। এই গেল এসএসসির এক্সামের মূল মন্ত্র হচ্ছে তোমাদের ইংলিশ খুব গুরুত্বপূর্ণ টপিক, ম্যাথ জিআই তো রয়েছেই, জিকে, এই 4টে টপিকের ওপর জোর দিয়ে তোমাদের পড়তে হবে, তাহলেই তোমাদের এসএসসি এক্সামগুলোকে তোমরা ক্লিয়ার করতে পারবে অনায়াসে। এরপরে আসে রেলওয়েতে তোমাদের প্রথমে রয়েছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। এখানে তোমাদের স্টেশন মাস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট, যেগুলো বড় বড় পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের, সেইগুলোতে লোক নিয়োগ হয়। তারপর রয়েছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের, যারা 12 ক্লাস পাশের, টিকিট কালেক্টর, তারপরে তোমাদের টিটিটিসি, এইগুলোতে লোক নিয়োগ হয় এনটিপিসির মাধ্যমে। তারপরে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরে আছে টেকনিশিয়ান, যেগুলো টেকনিক্যাল যারা কাজকর্মগুলো করে, টেকনিশিয়ান। গ্রুপ ডি খুব গুরুত্বপূর্ণ, অনেক ছেলে মেয়ে দেয় পরীক্ষাটা, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। এরপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এটাও অনেক ছেলে মেয়ে দেয়। এরপরে চলে আসছি ব্যাংকিংয়ে তোমাদের রয়েছে, তোমাদের 3-4টে এক্সাম হয় ব্যাংকিংয়ে। এসবিআই ক্লার্ক হয়, এসবিআই পিও হয়। এই ক্লার্ক আর পিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ক্লার্ক হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, যেটা তোমাদের অফিসে, এসবিআইয়ের যে ব্যাংক, সেই ব্যাংকে যারা টাকা লেনদেন করে, ক্লার্কের কাজ করে, সেই ক্লারিক্যাল পোস্ট এসবিআই ক্লার্ক। এবং এসবিআই পিও যেটা ম্যানেজার লেভেলের পোস্ট, একটু আপার লেভেলের পোস্ট, এটা গ্র্যাজুয়েট পাশে, দুটোই গ্র্যাজুয়েট পাশের এক্সাম হয়। তারপর রয়েছে আইবিপিএস ক্লার্ক ও পিও, সেম টু সেম। আইবিপিএস যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে আমাদের, সেই ব্যাংকগুলোতে এক্সাম হয়। আরও যেসব ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক সহ আরও যেসব এইচডিএফসি এবং বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলো আমাদের ভারতবর্ষে, সেই ব্যাংকগুলোতে নিয়োগ হয় ক্লার্কে এবং পিওতে। তারপর রয়েছে আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংক, এর ক্লার্ক এবং পিও, এটাও ব্যাংকের রিজিওনাল রুরাল ব্যাংকসের, যে প্রত্যেক স্টেট এবং সেন্ট্রালের যে ব্যাংকগুলো রয়েছে রিজিওনাল রুরাল ব্যাংকের, সেই ব্যাংকগুলোতে ক্লার্ক এবং পিও নিয়োগ হয়। এছাড়াও তোমাদের আরও যেগুলো আমি ডায়াগ্রামে আলোচনা করিনি, সেগুলো হচ্ছে ইউপিএসসি এক্সাম তো সবাই দেওয়া সাধ্য নেই সবার, এটা খুব হায়ার লেভেলের এক্সাম হয় ইউপিএসসি এক্সামটা, খুব পড়াশোনা করতে হয় এখানে, আর থিওরি বেসড পড়তে হবে তোমাদের ভালো করে। ওই জন্য আমি ইউপিএসসিটাকে এখানে অ্যাড করিনি। ইউপিএসসিটা তোমাদের সবার দ্বারাই হবে না, যেগুলো হবে মোটামুটি, যেগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, আমি সেগুলোকেই এখানে আলোচনা করেছি। ইউপিএসসির মধ্যেও অনেক এক্সাম হয়, এছাড়াও আইবিতে এক্সাম হয়। আইবিতে সব বছর রিক্রুটমেন্ট হয় না, ওই জন্য আমি আইবিটা এখানে উল্লেখ করিনি। আইবি তোমাদের এমটিএস হয়, আইবির মধ্যে এমটিএস রয়েছে, আইবির অফিসার রয়েছে, এসিআইও রয়েছে, এই এক্সামগুলো হয় তোমাদের। এটা 2 বছর পর পর রিক্রুটমেন্ট বের হয়। তোমাদের ইউপিএসসির মধ্যেও রয়েছে এনডিএ রয়েছে, যারা অল্প বয়সের স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছো 18 বছর থেকে 20 বছর 21 বছরের মধ্যে ওটা রিক্রুটমেন্টটা হয়ে যায় এনডিএতে, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে হয়, এয়ারফোর্সে হয়, এইগুলো তোমার ইউপিএসসির মধ্য দিয়ে হয়। তাই মেন যে এক্সামগুলো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় এবং সবাই দিতে পারবা, সেই রিক্রুটমেন্টগুলো সম্পর্কেই আমি এখানে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো স্টেট গভর্নমেন্টের যে সমস্ত জব রয়েছে, সেই সমস্ত জব রিলেটেড ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, যেসব চাকরির পরীক্ষাগুলো হয় স্টেট গভর্নমেন্টের বা রাজ্য সরকারের, সেইগুলো নিয়ে। আর লাস্টে একটা কথাই বলবো, তোমরা যারা প্রিপারেশান কেবল শুরু করেছো বা স্কুল কলেজে পড়ছো, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশান দিয়ে তারা শুরু করবে। একটু ডিফিকাল্ট হবে প্রথম তোমাদের, এরকমও হতে পারে যে 1-1.5 বছর তোমাদের থিওরিটা পড়ে রেডি করতে হবে, তারপরে তোমরা প্র্যাকটিস সেট দিলে বিভিন্ন ধরনের এক্সামের।
প্রথমে তোমাদের ইংলিশটার উপর জোর দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ ইংলিশ। আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে ইংলিশ কী টাইপের ইংলিশ আসে সেই রিলেটেড ভিডিও দেবো এবং ইংলিশ ক্লাসগুলোকে করিয়ে দেবো। এসএসসি লেভেলের, ব্যাংকিং লেভেলের যে ইংলিশ আসে তোমাদের, গ্রামার বেসড রুল, গ্রামার, বিভিন্ন ধরনের রুল যেগুলো আসে তোমাদের, এরর কারেকশান আসতে পারে, রিডিং কম্প্রিহেনশান আসতে পারে, তোমাদের পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে, এবং ভোকাবুলারি সেকশানটা, সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এই টপিকগুলোকে আমি করিয়ে দেবো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী আমি যখন ভিডিওগুলো দেব ইংলিশ বিষয়ক, সেগুলো তোমাদের দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে এবং তোমরা সেগুলোকে দেখে উপকৃত হতে পারো। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও দেখে উপকৃত হয়। এবং লাইক করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত, এবং পরবর্তীতে কোন টপিকটা করালে তোমাদের ভালো হয়, কোন টপিকের ওপর ভিডিও নিয়ে আসলে, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।